নমস্কার বন্ধুরা, মনিকার রেসিপি থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের রাত্রিবেলা রান্না করব তোমার খাসির মাংস। তা চলো দেখতে থাকো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এমনি পাতলা ঝোল করবো, বেশি রিচ করবো না। তা খাসির মাংস পাতলাই ভালো লাগে, তা পাতলা করে ঝোল করবো আলু দিয়ে। তা চলো আজকে রেসিপিটা দেখতে থাকো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। তো চলো দেখো, এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে মানে 1200 মতো খাসির মাংস, 1 কিলো 200। যাই হোক, এর মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি। আর মাংসটাকে একটু ভালো করে মেখে নেবো। আর দেখো, এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর দেখো, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অনেকটা পেঁয়াজ কেটে ফেলেছে, এতটা দেবো না। এখানে কিছুটা মেখে দেবো আর এইটুকু ভেজে দেবো, আর এটা রেখে দেবো। আর এটা পরে মাখবো, মানে আলুটা পরে ভেজে নিচ্ছি। তা দেখো, এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো 2 চামচ দিলাম, 2.5 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। আর এখানে দেখো হলুদ দিয়ে দিলাম। আর একটু লাগবে, বার করতে হবে, বার করে তারপর দেবো। আর দেখো, এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে একটু ভালো করে মেখে নেব। মাখার সময়তেই দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখো, মাংসটা মেখে নিলাম, এবার কড়াটা বসিয়ে দেবো। দেখো, এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ। দেখো, মাংসটা দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
মাংসটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি। এখানে এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি। এবার মাংসটাকে আরও কষতে হবে। নুন দিয়ে দিচ্ছি। গলে গেছে আর মাংসটাও ভালো করে কষা হয়ে গেছে। এখানে গরম জল করে নিয়েছি, এবার দিয়ে আলুটা এখন দেবো না, আলুটা মাংসটা একটু সেদ্ধ হোক, তারপরে আলু। জল দিয়ে দিচ্ছি, মাংসটা সেদ্ধ হয়, প্রেসারে আর দেবো না। তারপরে আলুটা দেবো। সেদ্ধ দেখো একটু প্রেসারে দিতে হবে, কেননা এখন বলই নেওয়া। প্রেসারে দিয়ে একটা কি দুটো সিটি ফেলে আলু দিয়ে দিচ্ছে, একটু সারি গরম মশলা দিয়ে দিচ্ছে। দেখো প্রেসারের সিটি দিয়ে নিভিয়ে দিয়েছি, পরে খুলবো, তারপরে করবো। চলো পরে তোমাদের সাথে শেয়ার করো। মাংসটা প্রেশারটা এখন হচ্ছে, সিটিটা খুলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে রেসিপিটা ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর দেখা হচ্ছে পরে করবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, প্রচণ্ড গরম লাগছে। দেখো মাংসের ঝোলটা হয়ে গেছে, প্রেশার খুলে নিয়েছি এই যে। তো চলো টাটা। নমস্কার বন্ধুরা, মনিকা রেসেন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো না মাথাটা শ্যাম্পু করেছি, সাদা হয়ে গেছে, কালকের কালার করবো। তো চলো আজকে
কালকে রাতে খাসির মাংস রান্না করেছিলাম, তা খাসির মাংসটা আছে, গরম করব। আর এখন একটু মোরলা মাছ রান্না করব। আর দেখি আর কি করি। আর এখন যা গ্যাসের অবস্থা, ইন্ডাকশান ওভেন কিনতে হবে। যাই হোক, চলো, আজকে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখতে থাকো। তাই দেখো, চলো দেখো, কালকে খাসির মাংস রান্না করেছিলাম আছে, তা ওই জন্য আজকে বেশি কিছু করব না। তাই দেখো, এই মোরলা মাছ নিয়ে এসছে, মোরলা মাছটা ঝাল করবো, আজকে ভেজে রান্না করব মোরলা মাছটা আলু পেঁয়াজ দিয়ে। তাই এটা নুন হলুদ মাখিয়ে নেবো। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সরু সরু করে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো দিয়ে মাছটা ঝাল করব। দেখতে থাকো পর্বটা, আশা করি ভালো লাগবে। তাই মাছটা একটু নুন মাখিয়ে নিই। এখন যা গ্যাসের অবস্থা না, মানে সেদ্ধ ভাত খেতে হয়। তা দেখি এই ইন্ডাকশান ওভেন কিনতে হবে, কী অবস্থা। চলো তেলটা গরম হোক। তেলটা গরম হলে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তা আমার এই গ্যাসটাই লাগানো হয়েছে, জানো, এই গ্যাসটা শেষ হয়ে গেলে ব্যাস। তা দেখি ইন্ডাকশান ওভেন একটা কিনে আনতে হবে, কেননা না কিনলে হবে না। অন্তত সেদ্ধ ভাত করে তো খেতে পারবো, সব কিছু না করলেও। কী সমস্যা, মানে তোমাদেরও কে কোথা থেকে এরকম সমস্যায় পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তোমাদেরও এরকম সমস্যা, সবারই হচ্ছে, সারা মানে এতে এরকম সমস্যা হচ্ছে। আর কি বলবো, গ্যাস না পেলে মানুষের কি অবস্থা। মাছগুলো ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। আবার পুরোনো এতে ফিরে আসতে হবে, যা অবস্থা দেখছি। সেই গুটে কাঠ কয়লা এইসব। চলো মাছটা ভাজা হোক। দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে আলুটা দেবো। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলুটা দিয়ে একেবারে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হলে তারপর দেখো এখানে টমেটো দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু ধনে পাতা আনা হয়নি, ভুলে গেছে। দেখো একটু নেড়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি।
এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই চারটে কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এবার ফুটুক মাছটা। দেখো মাছটা রান্না হয়ে গেছে, একটু মাথা মাথা একটুখানি রেখেছি, গ্রেভি রেখেছি। তো চলো, আজকে মাছটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কালকের আর আজকের দুটো রেসিপি আজকে একসাথে ছাড়বো, মানে কালকের আর আজকেরটা মিলিয়ে আজকে ব্লগটা দেবো। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করবে একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো চলো মাছটা ঢেলে নিই, নিভিয়ে দিলাম।